গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে হোটেল থেকে বাইরের দৃশ্যটা শেয়ার করছি। তো প্রতিদিন উঠেই এইভাবে দেখি, কিন্তু ঝটপট করে তাড়াহুড়ো থাকে বেরিয়ে পড়ার। তো আজকেও বেরিয়ে পড়বো। আজকে গ্যাংটকে আমাদের লাস্ট দিন। আর সকালবেলাটা ওই জন্য একটু শেয়ার করছি। দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এই সিজনে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু পরিষ্কার দেখা যায়, যেটা দার্জিলিংয়েও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই আমরা যাই। তো সিকিম থেকে দারুণ খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। আসলে আমার এখনও পর্যন্ত দার্জিলিং যাওয়া হয়নি। দার্জিলিংয়ে গেলে আবার কখনো যদি যাই তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা তখন কেমন লাগে ওখান থেকে সেটা শেয়ার করব। আর আমাদের এই জানলা দিয়ে এই জায়গাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, যে ইউটার্নটা নেয় গাড়িগুলো, ভীষণ ভালো লাগে। তো এই দূরে কাঞ্চনজঙ্ঘা, তার মধ্যে সূর্যের যখন ছটাটা পড়ছে না, একদম রূপোর রাংতার মতো একদম চকচক চকচক করছে, চোখ যেন ঝলসে যাচ্ছে। আর সবাই মিলেই সব তাড়াহুড়ো রয়েছে, আমাদের সকাল সকাল বেরিয়ে পড়বো। আর একটা জিনিস হয়েছে, হোটেলের জল নেই এখানে। তো পাহাড়ি ঝর্ণার জল আসে, সেই জলটা আসে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। এখন রেডি হলাম আর আজকে গ্যাংটক ছেড়ে বেরিয়ে পড়ছি পেলিংয়ের উদ্দেশ্যে। আর দেখা যাক পেলিংয়ে গিয়ে কী কী আমরা দেখতে পাই। কটা দিন এখানে ছিলাম, 3টে দিন মনে হচ্ছে হবে। মঙ্গল বুধ, আজকে মনে হয় বৃহস্পতিবার। ডেট তারিখ কিছু তো মনে থাকে, ডেট দিনক্ষণ মনে থাকে না। আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, কাঞ্চনজঙ্ঘাটা জানলা দিয়ে দেখা যাচ্ছে, পুরো বরফে ছেয়ে আছে, ভালো দারুণ লাগছে দেখতে। আর যেখানটা আমরা মানে যেটা ডাইনিং স্পেস বা যেখানে আমরা খাওয়া দাওয়া করি, তো ওইখানটা দিয়ে আরও ভালো দেখা যায় উপর থেকে। তো আজকে সকালবেলা একদম বরফে ছেয়ে আছে, রোজই হয়। তো ভাল লাগে ওই জানলা দিয়ে দেখতে। বন্ধ করে দিয়ে গেছে আমার হাজবেন্ড। রোদ পড়লে না আরো চকচক চকচক করবে। সবাই এখন কাঞ্চনজঙ্ঘার ফটো তুলতেই ব্যস্ত আছে। এখান দিয়ে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সাদা ধবধব করছে। আমরা ফ্লাইট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম আজকে। গরম গরম সবজি খেয়ে নাও। আমি আর খাবো না, এখন আনতে হবে না, একটু খেয়ে নি। নয় কি আনবে? ওই আচ্ছা এগুলো খাও, কিসের দাও? মিন্টুর আবার ঠান্ডা হওয়ার এটা সরিয়ে দাও। মিন্টুর আবার ঠান্ডা হয়ে যাওয়ার ভয়। দেখো ছেলেগুলোকে এখানে পরে আনলো সেই ওই জিনিসই আনবে। এই ছেলেগুলোকে এখানে টিপস দেবে তো? এখানেই দিয়ে দিও। হ্যাঁ এদেরকে দিয়ে দেবে। এই ছেলেটা বেশি করছে, চটপটে আছে। তো আজকে সকালবেলা জলের একটু ক্রাইসিস ছিল। এখানে না পাহাড়ি জল ওদের আসে, আর এমনকি ট্যাঙ্কে করেও মানে গাড়ি আসে, এসে করে জল দিয়ে যায়। তো সেটা আসেনি। আর পুরো একদম হোটেল একদম মানে প্রত্যেকটা ঘরে মানে রয়েছে লোকজন, তো মানে ট্যুরিস্ট আছে। তো জলের একটা ক্রাইসিস চলছিল। আর যে ছেলেরা এখানে কাজ করে ওরা অনেকটা মানে হেল্প করেছে, প্রচুর জল টেনে টেনে গরম জল বানিয়ে বানিয়ে দিয়ে গেছে, এমনকি ঠান্ডা জলও দিয়ে গেছে। ওইভাবে আমরা ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি সাউথ সিকিমের উদ্দেশ্যে, যাব পেলিংয়ে। তো পেলিংয়ে ওদিকে নামচি যাওয়ার কথা। তো ভাবছিলাম যে একদম পেলিংটা পৌঁছে যাই, আবার নাহলে নামচিতে আসবো। তো আমাদের যে ড্রাইভার তিনি বললেন যে না, আগে নামচিটা দিয়ে পেলিংয়ের উদ্দেশ্যে যাব, নাহলে আপনাদের ওখান থেকে আবার যদি আসেন রিটার্ন, তাহলে আবার ওটার সাথে এক্সট্রা টাকা আবার মানে খরচা হবে। তো তখন ভাবলাম ঠিক আছে, যাতায়াতের পথেই যদি নামচিটা যেতে পারি তো খুবই ভালো। তো নামচিতে আমরা যাব, ওখানে চারধাম একটা মন্দির আছে, তো ভীষণ সুন্দর মন্দির, তোমাদের সাথে শেয়ার করব। আর চারধামের যে মন্দিরটা, একটা বিশাল বড় শিব মূর্তি। আমরা যখন এই যে পাহাড় দিয়ে যাচ্ছি, আমরা পুরো আমার ফোনের ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, বিশাল উঁচু যে শিবের মূর্তিটা পাহাড় থেকে দেখা যাচ্ছে অনেকটা উঁচুতে। তো সেইখানেই আমরা যাচ্ছি চারধামে। আর এই চারধামে গেলে আমাদের যে চারধাম আছে সেগুলো দর্শন করতে হবে না, এই এক জায়গাতেই চারধামের দর্শন হয়ে যাবে। বিশাল বড় এলাকা আর ভীষণই সুন্দর জায়গা। আর আমরা আজকে যে বললাম
সাউথ সিকিমে যাচ্ছি। তো গ্যাংটকের এখানে যে ঠান্ডাটা পেয়েছি, সাউথ সিকিমেও ঠান্ডা আছে কিন্তু তুলনামূলকভাবে একটু গরম, আর মানে কম ঠান্ডা ওখানে। আর যেহেতু এই নামচিতে যাচ্ছি, নামচিতে শিব মন্দিরের ওখানটায় প্রবল মানে কি বলবো রৌদ্র। আমরা বেশ মোটা মোটা জামাই ভাবে পরেছি, পরে ভীষণ কষ্ট হচ্ছিল, মানে মানে গরম লাগছিল, কিন্তু একটু ছাওয়াতে দাঁড়ালে আবার ঠান্ডা লাগছিল। মানে যদি এই সূর্যটা ঢলে যায় তাহলে কিন্তু ঢলে পড়ে, তখন আবার ওখানে ঠান্ডা। জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, আর তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না, কারণ বিশাল বড় একটা ভিডিও হয়েছে, তো অল্প করেই শেয়ার করব। আর নামচি যাওয়ার সময় এই রাস্তার দৃশ্যগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। কত রকম যে পাহাড়ি গাছ আছে, আমরা যে ঘরে যে ঝাড় দিই, ফুল ঝাড়ু যেটা বলি, সে ফুল ঝাড়ুর গাছ, মানে সেইগুলো তো ভর্তি পাহাড়ের ঢালে। আর তার সাথে আছে আদা গাছ, তারপরে এলাচ গাছ, তারপরে আছে ভুট্টারও কিছু গাছ, আর লেবু গাছ। তোমাদের সাথে এরপরে শেয়ার করব যখন পেলিং যাব, পেলিং পৌঁছে ওখানে যে সাইট সিনগুলো আমরা করেছি, যেমন লেবুর বাগান, যেটা দার্জিলিংয়ে সিটংয়ে প্রচুর লেবুর বাগান আছে, কমলা লেবুর বাগান, তো এখানেও পেয়েছি, তো তোমাদের সাথে সেগুলোও পরে শেয়ার করব। আর এই যে পাহাড়ি ফুলগুলো এত সুন্দর, এই যে পিঙ্ক কালারের ফুলগুলো, যেটা বলি আমরা চেরি ব্লসম, এখানে অন্য একটা নাম বলছে, কিন্তু চেরি ব্লসমের যে কালারটা, যে ফুলটা, আসলে সেই রকমই ফুলগুলো হয়ে আছে। আর ওগুলোর জন্য না আলাদা রকম যেন একটা শোভা পাচ্ছে। আর পেলিংটা আমার কাছে একটু বসন্তকালের মতোই লেগেছে। অবশ্য আমাদের এখানের বসন্তর তুলনায় মানে পাহাড়ের যে বসন্ত হয়, মানে প্রচণ্ড ঠান্ডা থেকে যে ওখানে যে একটু কম ঠান্ডার যে জায়গাগুলো, সেই টাইপের। এখানের বসন্ত মানে যেটা, সেটা তো পাহাড়ের, মানে ওটা তো কিছুই না। তো সেগুলো ভাবছি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর মানে বসন্ত, মানে ওই যে বললাম পেলিংয়ের যে আবহাওয়াটা, সেটা পরে শেয়ার করব। পেলিংটাও ভীষণ একটা সুন্দর জায়গা। তো দেখো পাহাড়ের ঢাল, ওদিকে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। আমি না ঠিক মাঝখানে বসেছি, মানে আমি ঠিক পুরো সাইডে বসিনি, মাঝখানে মানে পিছনের সিটে, তো ওই জন্য ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল। আর যেটুকু পেরেছি ভিডিও করেছি। আর একদম সামনের সিটে বসলে না চারিদিকটা বেশ নেওয়া যায়, মানে ভিডিওটা করা যায়। আর আমরা যেদিন এখানে এসেছি সেদিনটা হচ্ছে ছট পুজোর ওই সময়টা, তাই জন্য চারিদিক দিয়ে গান বাজনা হচ্ছে। তো দেখো চলে এসেছি, নামছি যে চারধাম মন্দির, তো ভিডিওটা দেখতে থাকো। ও বাবা, সিঁড়ি দিয়ে উঠতে কি কষ্ট। এই যে ঠাকুরটাকে দেখা যাচ্ছে, অনেকক্ষণ ধরে আমরা পাহাড়ের মাথাতে দেখছিলাম, আমাদের দেখালো কত কি। তো গ্যাংটকে আগের দিন আমরা দুই বোনে দুটো সেলফি স্টিক কিনেছিলাম। তো বোন পিঙ্ক কালারটা নিয়েছে, আমি ব্ল্যাক কালারের, একটুখানি ভিডিওতে শেয়ার করলাম। আর দেখো এখানে আছে বিভিন্ন দেশের টাকা, নেপালের টাকা, ভুটানের টাকা, বিভিন্ন দেশের টাকা। আর মানে সবাই আসে প্রণামী দেয়, বিভিন্ন দেশের এখানে টাকা রয়েছে, এগুলো একটু একটু করে শেয়ার করছি, মানে মিউজিয়ামের মতো রয়েছে। তো এই মন্দিরের এই চত্বরটা থেকে বেরোবো, বেরিয়ে আর বাইরেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। দারুণ জায়গাটা ভীষণ, এখানে আসলে সবার মানে মানে এক ঝটকাতেই সবাই বলবে বাহ কি সুন্দর অপরূপ দৃশ্য। আর ভিডিওর প্রথমে একটুখানি তোমাদের সাথে যখন এই মন্দিরটায় আসলাম, একটা ঝিঁঝি পোকার মতো আওয়াজ আসছে, শব্দ আসছে, আসলে এগুলো বিভিন্ন রকম পাখির ডাক, গাছ ভর্তি পাখির কিচিরমিচির হচ্ছিল, দারুণ পরিবেশ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ড্রোন 10 মিনিটের
কি সুন্দর জায়গাটা। Wow! তোরাও যাচ্ছিস, তোদের আমাদের পিছনে হচ্ছে। কোথায় আবার জুতো খুলতে হবে দেখ। মন্দিরটা খুব সুন্দর। তো এখানে জুতো রেখে মোজা পরে সবাই আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো বড় শিব মূর্তিটা তো পাহাড়ের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে দেখতে আসছিলাম। আর এখানে যে কত সুন্দর সুন্দর মন্দির আছে, মানে আমাদের যে কেদারনাথ, বদ্রীনাথ, যে আমাদের 4 ধাম, সেই 4 ধামটা এখানে আছে। পুরীর মন্দির, ভৈরবনাথের মন্দির সব আছে এখানে। তো পরের ভিডিওতে তোমাদের সাথে সেগুলো আস্তে আস্তে শেয়ার করব, কারণ বিশাল বড় ভিডিও হয়ে গেছে, ভিডিওর প্রথমেই বললাম। তাই জন্য অল্প করে আজকে শেয়ার করছি, আগামী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বাবা যাবে এদিকটা, এদিকটা গেলে যাও, এইটা এইখানটা এদিকে। পুরো মনে হচ্ছে কোরিয়া এসছে, দেখ গাছগুলো, এই গাছগুলো থাকে, চেরি ব্লসম বলে ওদের। ভিডিওই করে নিচ্ছি মা। হ্যাঁ, এটার পাশে একটু দাঁড়াই। হ্যাঁ, চলে আসে, ভিডিও করে দিচ্ছি।